তোমার কি তাই মনে হচ্ছে? হ্যাঁ, তবু আপনি একবার কথা বললেই বুঝতে পারবেন। নিশ্চয়ই কথা বল। তো তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো মিরাক্কেল। ও যে এত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে সেটা কিন্তু আমি কখনই ভাবতে পারিনি। এনিওয়ে, তুমি খুশি তো? নিশ্চয়ই। আর আপনি ডাক্তার, এটা আপনারও সাফল্য। তা তো বটে। একজন রোগী সুস্থ হওয়া ডাক্তারের জন্য যেটা কত বড় পরম পাওয়া। বাহ, তাহলে মেয়েটা সত্যি সত্যি ভালো হয়ে গেছে। তাহলে সে আসলেই পাগল ছিল। আচ্ছা, সে ভালো হয়ে যাওয়ার পর এখনো কি সে আমাকে তার বাবার মতোই মনে করবে? বেশ, তো তুমি যে দেখো। আচ্ছা। এক্সকিউজ মি, আপনি কি এখানে বেড়াতে এসেছেন? না। তাহলে? এই কাশ্মীরের কালাচাঁদ বলে আমাকে সবাই চেনে। এই আপনাদের মতো যারা এখানে বেড়াতে আসে তাদের সবার দেখাশোনা করি। তার মানে আপনি কি আমারও দেখাশোনা করবেন? হ্যাঁ, করব। তার আগে আমার মেয়েটাকে দেখে আসি। হোয়াট? আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। বাহ, তোমার গলায় তো ভালো সুর আছে মা। আপনি কেমন আছো মা? ভালো আছি বাবা। আপনাকে বাবা বললাম, কিছু মনে করলেন না তো? কি যে বলো না মা, তোমার মতো একটা মেয়ের বাবা হওয়া এ কি কম ভাগ্যের? সত্যি, আমার বাবাও যদি আপনার মতো হতো তাহলে আমার কোনো কষ্ট থাকতো না। হাই। হাই, আপনি কেমন আছেন? আমি তো ভালো। তুমি কেমন আছো? আমি ভালো। গুড, ভেরি গুড। তোমার সাথী কোথায়? ও তো আপনার কাছে গেল, মানে আমাকে তো তাই বললো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিয়েছিল। ওকে, ঠিক আছে, আবার দেখা হবে তাহলে। তোমার সাথীর জন্য তুমি অপেক্ষা করো। কে কালাচাঁদ মিয়া? জি স্যার। চলো যাই। ওঠো 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 ওঠো, দেখি। তাহলে ভালোবাসা কত বড় বুঝতে পারলে? আচ্ছা, আগে কেন এমন বুঝিনি? বুঝতে চাওনি তাই। কেন চাইনি? কারণ চারিদিকে তুমি শুধু অবিশ্বাস দেখেছো, সেই জন্য।
তুমি আমাকে ভালোবাসবে তো? মানে না, আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? সারা জীবন আমাকে ভালোবাসবে বলো? কোথাও যাবে না তো? রূপা, তুমি? আমার স্ত্রী প্রিয়া। আপনি কে? আমি ওর প্রথম ভালোবাসা। এই কথাগুলো ওর সামনে না বললেই হতো না? কোন কথাটা? প্রথম ভালোবাসা। কথাটা কি মিথ্যে? পুরোপুরি সত্যিও নয়। হ্যাঁ, তোমাকে আমি ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু কখনো জীবন সঙ্গী হিসেবে চাইনি। আমি তো চেয়েছিলাম জয়। প্রিয়ার ব্যাপারে তো সবকিছু বলেছি তোমাকে। তুমি তো জানো ও পুরোপুরি স্বাভাবিক নয়। ভালোবাসা দিয়ে যাতে ওকে স্বাভাবিক করে তোলা যায়, সেই জন্যই ওকে এখানে আনা। ও আমার স্ত্রী। আমিও তো হতে পারতাম তোমার স্ত্রী। হতে পারতে, কিন্তু হওনি। আর যদি হতে চাই? কখনো পারবে না। এখানে বেড়াতে এসেছো? এই হোটেলে উঠেছো? হ্যাঁ, আপনিও? বলতে পারো, তবে বেড়ানোর সঙ্গে সঙ্গে একটা কাজও নিয়ে এসেছি। কাজ? হ্যাঁ, একজনের চিকিৎসা। ও, তার মানে আপনি ডাক্তার? ডাক্তার নই ঠিক, মনোবিজ্ঞানী। বুঝি তোমার সঙ্গে কথা বলে যে চলে গেল, ওর ওয়াইফ। তার মানে ও সত্যি পাগল? না না, একে আমরা ঠিক পুরোপুরি পাগল বলি না। তার কি বলেন? এটা হচ্ছে এক ধরনের মানসিক দুর্বলতা। এটা যে কোনো মানুষের হতে পারে। হাসছো কেন? ইউ মিন টু সে আমারও হতে পারে? আসলে হয়েছে কি জানো, তোমাকে তো আমি এখন স্টাডি করি। স্টাডি করলে পরে বুঝতে পারবো। আচ্ছা, গিয়ে আমি একটু বাইরে যাবো। তুমি কি যাবে আমার সঙ্গে? ইফ ইউ ডোন্ট মাইন্ড। চলো। প্রিয়া, তুমি বিশ্বাস করো, ও আমার প্রথম ভালোবাসা নয়। আচ্ছা আচ্ছা, এরকম যদি হতো, আমি তোমার সাথে এত কিছু করতাম? বলো বলো। কেন করবে? হ্যাঁ, সেটাই তো বলছি, কেন করবো বলো? এই কারণেই করবে, কারণ তোমার এক ভালোবাসাতে মন হয় না। তোমরা সবাই বিশ্বাসঘাতক। আচ্ছা, সব পুরুষরাই একই রকম না? না, কেউ কেউ। যেমন তুমি আর আমার বাবা। দেখো, তোমার বাবার সাথে আমার তুলনা করবে না। ওনার নির্যাতনেই আজকে তোমার এই অবস্থা। আর আমি সমস্ত রকম প্রচেষ্টা করছি তোমাকে এই অবস্থা থেকে বার করার জন্য। বলো, তোমাকে যদি ভালো না বাসতাম তাহলে আমি করতাম? প্রিয়া, প্রিয়া, কে তুমি? তুমি কে? আমি জয়, তোমার স্বামী, তোমার ভালোবাসা। আমি কাউকে ভালোবাসি না, আমাকেও কেউ ভালোবাসে না। প্রিয়া, তোমাকে আমি ভালোবাসি, তোমার মা ভালোবাসেন।
দেখো জয়, আমি কিন্তু মোটেও অবাক হইনি, কারণ এত দ্রুত ও সেরে ওঠার কথা নয়। যেটা হয়েছে সেটা অস্বাভাবিক। ও ঠিক হয়ে যাবে তো? নিশ্চয়ই হয়ে যাবে, তবে রূপার আবির্ভাবটা ওর জন্য ভালো। ভালো? ওর জন্যই তো ও আবার আবল তাবল বকছে। দেখবে রূপার মাধ্যমে ও সম্পূর্ণ ভালো হয়ে যাবে। কেমন করে? অবশ্য রূপা যদি আমাদের সহযোগিতা করতে চায়। ও কি করবে? আমি তো আশা করি করবে, আর যদি না করে তাহলে হয়তো ঘটনাটা উল্টো হতে পারে। দেখা যাক, তুমি একটু রূপার সঙ্গে কথা বলো। ভেতরে এসো। বাইরে গিয়ে বসি। ভয় পাচ্ছ? আগে তো আমার ভয় পেতে না। তোমায় আবার ভয় কি? চলো। বলো, কেন এসেছ তুমি? দেখো রূপা, তোমায় দেখার পর প্রিয়া কেমন যেন হয়ে গেছে। আমার দেখার পর না, শোনার পর আর জানার পর। ওই একই কথা। আচ্ছা জয়, এই সব কিছুর জন্য তুমি কি আমাকে দায়ী করছো? না, তা বলবো না, কিন্তু আমি তোমার সাহায্য চাইছি প্রিয়াকে সুস্থ করে তোলার জন্য। কেন করবো? কারণ তুমি আমার বন্ধু ছিলে, তাই। এখন তো নেই। এখনো থাকতে পারে। বাহ বাহ জয়, এখন আমি তোমার বন্ধু থাকতে পারি, কিন্তু তোমাকে ভালোবাসতে পারি না। রূপা, তুমি কেন এমন করছো? তোমাকে পেতে জয়। আমি তোমায় অনুরোধ করছি প্রিয়াকে পেতে। প্রিয়া তো তোমার বিবাহিত স্ত্রী, ওর থেকে নতুন করে পাওয়ার কি আছে? বিয়ে করেছো তুমি ওকে। রূপা, তুমি তো সব জানো, তবু কেন এমন করছো? জয়, বলতে পারেন মানুষ কিসের জন্য বেঁচে আছে? ভালোবাসার জন্য বেঁচে আছে। আমিও কি সেই জন্য বেঁচে আছি? নিশ্চয়ই তুমিও ভালোবাসার জন্যই বেঁচে আছো। আমার মাও কি সেই জন্য বেঁচে আছে? হ্যাঁ, সেও ভালোবাসার জন্য বেঁচে আছে। মিথ্যে কথা। সারাটা জীবন আমার মা শুধু ভালোবাসার নামে অত্যাচার সহ্য করে গেছে। তাও সহ্য করেছে ভালোবাসা পাবার জন্য। আমরা সবাই তো ভালোবাসার কাঙাল, সবাই ভালোবাসা চাই। আপনিও? হ্যাঁ, আমিও। এই এই যে কাশ্মীরের কালাচাঁদ, সে তো ভালোবাসার কাঙাল। কে কালাচাঁদ? সত্যি বলেছি না? হ্যাঁ স্যার, ভালোবাসাই তো সব। তাহলে তুমি আমার সাহায্য করবে? সত্যি সত্যি? মনে করো তাই? আমার অপরাধ? আমাকে ভালোবেসে দূরে সরিয়ে দেওয়া। প্রিয়াকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে? চেষ্টা করে দেখি না? দেখো, আচ্ছা, আপনার স্ত্রী
আমাকে আপনি ভালোবাসেন? নিশ্চয়ই ভালোবাসি। আর আপনার ছেলে মেয়ে তাদেরকেও ভালোবাসি। ওরা আপনাকে ভালোবাসে? অবশ্যই ভালোবাসি এবং খুব ভালোবাসি। আমি বেঁচে আছি কেন? তুমিও ভালোবাসি। আমার স্বামী কিন্তু কিন্তু ও তো অন্য কাউকে ভালোবাসে। মিথ্যে কথা, ও শুধু তোমাকেই ভালোবাসে। না, জানেন ও আমাকে এখানে নিয়ে এসেছে কেন? ও ওই যে ওই যে ওই পাহাড়টা আছে না, ও আমাকে ওখান থেকে ফেলে দিতে চায়। আর আমাকে ওখানে ফেলে দিয়ে তারপর ওই মেয়েটার কাছে চলে যাবে। কিছু বলো না, ওই তো জয়। চলো না, তুমি তো আমাকে ওখান থেকে ফেলে দেবে, তাহলে ফেলে দাও, আমাকে নিয়ে চলো, চলো আমাকে ফেলে দাও, তারপর তো তুমি বেঁচে যাবে, দিয়ে দিয়ে ওই মেয়েটার কাছে চলে যাবে। চলে যাও, চলো চলো, আমাকে নিয়ে চলো। থামো, কে বলেছে আমি তোমাকে ফেলে দিতে চাই? তাই তো যাও। না প্রিয়া, আমি তোমাকে ফেলে দিতে চাইলে কবে ফেলে দিতে পারতাম। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসা ছাড়া বেঁচে থাকা যায় না। এসো। না, তাড়াতাড়ি। চিন্তার কোনো কারণ নেই, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। তবে রূপার সঙ্গে ওর দেখা যত কম হয় ততই ভালো। কিন্তু রূপা তো এখানে আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। হ্যাঁ, তুমি তুমি রূপার সঙ্গে কথা বলো। না, ঠিক আছে ঠিক আছে, দেখি আমি রূপার সঙ্গে কথা বলবো। যদি কথা না শোনে তাহলে অন্য পথে এগোতে হবে। রূপাকে বুঝতে হবে সে একা নয়, কারো না কারো ভালোবাসায় সে নিজেকে নিরাপদ মনে করবে। আর তার মনের মধ্যে এই অনুভূতিটা আনার জন্যই তো আমাদের যত চেষ্টা। এই অনুভূতি কি আসবে তার? আসবে আসবে, নিশ্চয়ই আসবে, ডোন্ট ওয়ারি। কি হলো? ব্যস্ত ছিলে, সরে গেলে কেন? ওই যে তোমার প্রথম ভালোবাসা, তাকে এইভাবে জড়িয়ে ধরোনি? দেখো, কি করলে তোমার এই সন্দেহ দূর হবে বলো? তুমি যা বলবে আমি তাই করব। তুমি এইভাবে তাকিয়ে থাকলে মনে হয় তোমার সমস্ত ভালোবাসা আমার জন্য উজাড় করে দিচ্ছ। আমার মনে হয়, কি মনে হয় তোমার? আমার মনে হয় যে তোমার মনে হয় আমি আমার সমস্ত ভালোবাসা দিয়ে তোমাকে আগলে রাখতে চাইছি, তাই তো? বলো। আমার মনে হয় তুমি, হ্যাঁ, আমি কি? তুমি তুমি একজন প্রতারক। তুমি তাহলে বেড়াতে আসো, জয়ের সঙ্গে দেখা করতে এসেছো? না, আমি প্রিয়াকে দেখতে এসেছি। ওর মধ্যে কি এমন আছে যা আমাকে দূরে সরিয়ে দিতে উস্কানি দিয়েছে? আছে আছে, মানুষকে কাছে টানার মতো ওর মধ্যে অনেক কিছুই আছে। আপনি তো মনোবিজ্ঞানী, আপনি বলুন।
দেখো, মানুষের মন খুব বিচিত্র এবং দুর্বুদ্ধ, যেটা আমরা সবসময় বুঝতে পারি না। অবশ্য এই সবটুকু বোঝার ক্ষমতা বিধাতা আমাদেরকে দেননি। তবে যতটুকু বুঝি, মেয়েটার ভীষণ কষ্ট, কারণ সে তার জন্মের পর থেকে দেখেছে তার মায়ের প্রতি বাবার নির্যাতন। তাছাড়া সে নিজেও কখনো বাবার আদর স্নেহ পায়নি। নির্যাতনের কারণ? ওর জন্মের পর ওর বাবা আরেকজনের সঙ্গে জড়িয়ে পড়ে, যেটা ওর মা সহজে মেনে নিতে পারেনি। আমার জীবনটাও তো অনেকটাই এমনই। আমার বাবাকেও কোনোদিন দেখিনি আমার মাকে ভালোবাসতে। সারা জীবন শুধু মার ওপর নির্যাতনই করে গেছেন। আমার ওপরে কোনো মমতা ছিল না তার। আর সেই জন্যই আমি জয়কে ভালোবেসে সবকিছু ভুলতে চেয়েছিলাম। আমি কেন পারলাম না? তুমি তো আরেকজনকে বিয়ে করেছো, তাকে ভালোবাসো, সবকিছু পেয়ে যাবে। যেমন জয় প্রিয়াকে বিয়ে করে সবকিছু পেতে চাচ্ছে। আপনি এসব কথা আমাকে কেন বলছেন? আমি তোমার সহযোগিতা চাই। বিষয়টি মানসিক এবং মানবিক। আচ্ছা, আমরা এখানে আর কতদিন আছি? কতদিন থাকতে চাও? ইচ্ছে তো করে সারা জীবন থেকে যাই। বলেছিলাম না তুমি এটাকে ভালোবেসে ফেলবে, সেই জন্যই তো তোমাকে এখানে নিয়ে আসা। আচ্ছা, সবাই কি ভালোবাসতে পারে? যারা পারে না তারা বেঁচে থাকে না। আমার আমার বাবাও মাকে ভালোবাসতো না, তাহলে সেই জন্য কি সে মারা গেছে? দেখো, ভালোবাসা কারোর মৃত্যু আটকাতে পারে না। ভালোবাসা মানুষকে ভালোভাবে বেঁচে থাকতে সাহায্য করে। ভালোবাসা যেরকম মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে, তেমন ভালোবাসা আবার মানুষকে পুড়িয়ে পুড়িয়ে মৃত্যুর দিকেও ঠেলে দেয়। তোমার বর কোথায়? আর বলো না, ও তো ওর মতো এদিকে ওদিকে ছবি তুলে বেড়াচ্ছে। আচ্ছা, আপনার বর আপনাকে ভালোবাসে? বাসে তো। আর আপনি? আমি আমার প্রথম ভালোবাসা জয়কে ভালোবাসি। I'm just joking. ওকে, তুমি ভালোবাসতে থাকো। ভালোবাসা তো আর সামান্য কিছু না যে ফুরিয়ে যাবে। কি বলো প্রিয়া? জয়, তুমি বরং আমাদের জন্য কফি নিয়ে এসো। হ্যাঁ, সে তো আনতে পারেই, কিন্তু আনতে আনতে তো সেটা সব ঠান্ডা জল হয়ে যাবে। বরং চলো গিয়ে খেয়ে আসি। তোমরা যাও। ঠিক আছে, আমরা বরং আইসক্রিম খাই। এরকম ঠান্ডা ওয়েদারে আইসক্রিম কিন্তু দারুণ লাগে। আচ্ছা ঠিক আছে, তোমরা দাঁড়াও, আমি আইসক্রিম নিয়ে আসছি। তাই নাকি? গুড, ভেরি গুড। কিন্তু একটি কথা মনে রাখবে, প্রিয়া যেন কখনোই কোনো পুরনো কথা মনে না করতে পারে, বুঝলে? তাহলে কিন্তু আমার হিতে
আফজাল তালুকদার? সে তো আমারও বাবা। তোমার মা সালেহা বানু? তুমি কি করে জানলে? আমার মা বলেছে। তাহলে তুমি তুমি আমার বোন? হ্যাঁ, আমি তোমার বোন। আচ্ছা জয়, ইয়ে রূপাকে তোমার কেমন মনে হয়? ভালো। কেন বলুন তো? না, আমি ওর সঙ্গে চিটিং দিয়েছি, বাট আমি এখন বুঝতে পারছি না যে সে তোমাকে ভালোবাসে কিনা। আমি তো বাসি না। আচ্ছা, প্রতিশোধ পরায়ণ হয়ে সে একটা কিছু যদি করে ফেলে? আমার সেরকম মনে হয় না। দেখুন, প্রিয়া আর রূপা তো একসাথে বসে গল্প করছে। এই তো আমি ওদের জন্য আইসক্রিম আনতে যাচ্ছি। ঠিক আছে, চলো আইসক্রিম আমার জন্য একটা দিও। চলো। আমাদের বাবা ছিলেন আসলে অসুস্থ মানুষ। কোনো দিনও সে কাউকে ভালোবাসেননি। He was an absolutely saddest person. নিজের অসুস্থতার পরিণতি অন্যের উপর চালিয়ে দিয়ে গেছে। কেউ তাহলে ভালোবাসে না? কেউ না, সবাই থাকে মতলবে। জয়ও ভালোবাসে না, সবাই আসলে ফ্রড। ইয়েস, ফ্রড। সবাই আমাদের বাবার মতন। আচ্ছা প্রিয়া, জয় তো আমাকেও ভালোবেসেছিল, তাহলে এরপর আর দিন দেখবে অন্য কাউকে তার চোখে লেগে যাবে, আর তারপর সে তার কাছে চলে যাবে। সবাই ভণ্ড, সবাই প্রতারক, সবাই। হ্যাঁ, সবাই। কেন এমন হয়? কেঁদো না প্লিজ, তুমি কেঁদো না। নিজেকে শক্ত করো প্রিয়া। দেখো আমাকে দেখো, আমার মতো স্ট্রং হও, প্রোটেস্ট করতে শেখো। জীবনটা কেন প্রিয়া, রূপা কোথায়? কি হলো, কথা বলছো না কেন? কি কথা বলবো? কার সঙ্গে কথা বলবো? একজন প্রতারকের সাথে কথা বলবো? আমাকে মেরে ফেলো, আর বাঁচতে চাই না, কিন্তু প্লিজ প্লিজ আমায় কষ্ট দিও। প্রিয়া, রূপা কি কিছু বলেছে? প্রিয়া প্লিজ। কি চান আমার কাছে? আমায় মেরে ফেলতে চান? না, মেরে ফেলুন। প্রিয়া, প্রিয়া দিকে এসো। কি হলো, কাছে আসবে না? দেখো না কোথায় গেল। স্যার, মেয়েটা পাহাড় থেকে ঘুরতে ঘুরতে নিচে পড়ে বেহুশ হয়ে গেছে। কোথায়? চল চল চল। প্রিয়া,
তুলো কি তুলো তুলো। এখন কেমন লাগছে প্রিয়া? আমি বেঁচে আছি। তুমি কি মরতে গেছিলে? বেঁচে কি লাভ? দেখো, রূপার সঙ্গেও কি কথা হয়েছে না হয়েছে সে তো আমরা জানি না, তবে আমার কাছে কেন যেন মনে হলো প্রিয়া খুব রিঅ্যাক্ট করেছে। এখন কি হবে? আমার মনে হয় ও মরতে চলেছিল। হতে পারে। এসব ক্ষেত্রে অনেকেই মনে করে জীবনের প্রতি একটা বিতৃষ্ণা এসে গেছে, মরে গেলে বোধ হয় ভালোই হতো। ওর ক্ষেত্রে এরকমই কিছু একটা হয়েছে। ডোন্ট ওয়ারি, তুমি ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আমার মনে হয় তুমি তুমি রূপার সঙ্গে আরেকবার কথা বলবো। তুমি কি আমায় ভয় দেখাচ্ছ? না, পরামর্শ দিচ্ছি। পরামর্শ দিচ্ছ? হ্যাঁ। এখান থেকে চলে যেতে? হ্যাঁ। যদি না যাই? যদি না যাও তাহলে আমি চাই না তুমি প্রিয়ার সাথে কখনো দেখা করো। ও অভিনয় তুমি কবে শিখলে? এ তো অভিনয় ডায়লগ দিচ্ছ মনে হচ্ছে। দেখো রূপা, প্রিয়াকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি, আর আমার জন্য তুমি কিচ্ছু করতে পারোনি, তাই তো? তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি, এখনো চাইছি। আমি চাই না তুমি প্রিয়ার সাথে দেখা করো। জয়, জয় তুমি সত্যি প্রিয়াকে ভালোবাসবে? বাসবো না, ভালোবাসি। আর আমি চাই প্রিয়াও আমাকে ভালোবাসে। প্রিয়া খুব ভালো মেয়ে, ও জীবনে কোনোদিন ভালোবাসা পায়নি। আমার থেকেও অবাক। যা বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি মন থেকে চাই ও জীবনে আর কষ্ট না পাক। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর আমি আশা করি আমাদের দুজনেরও আর কোনো দেখা করার প্রয়োজন হবে না। একটা কথা বলো না, জয় কি সত্যি প্রিয়াকে ভালোবাসবে? আরে আমি কিভাবে জানবো? ওকে জিজ্ঞেস করতে পারতে তো। তুমি বলো না, তোমার কি মনে হয়? আমার কিচ্ছু মনে হয় না। আমি এখন তোমার কয়েকটা ছবি তুলবো, ওকে? স্মাইল। আগে ছিল ভালোবাসার প্রতি ঘৃণা, এখন শুরু হয়েছে সন্দেহ।
ব্যাপারটা খুব জটিলের দিকে যাচ্ছে। সন্দেহ দূর করা খুব কঠিন, কিন্তু ঘৃণা দূর করা সম্ভব। আমার আর ভালো লাগছে না, ভাবছি ওকে এখানেই ফেলে চলে যাবো, যা হয় হবে। তাহলে তোর ভালোবাসা হবে না। কিন্তু ভালোবাসা পাবো কি করে? দেখা যাক, চলো। তুমি কি সত্যি সত্যি মরতে গিয়েছিলে? না, পা পিছলে পড়ে গেছিলাম। ভালোবাসার চেষ্টা করো। জানি আমরা কোনোদিন স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা সব পাইনি, তাই বলে কি ওসব দিতেও পারবো না কোনোদিন। ভালোবাসা না পেলে সেটা দেব কিভাবে? প্রত্যেক মানুষের মধ্যে একটা নিজস্ব ভালোবাসা থাকে, সেখান থেকে দেবে। অপরপক্ষে আরেকজনও সেখান থেকে দেবে, আর এই দুয়ের মিলনে জীবনটা পরিপূর্ণ আর সুখী হয়ে উঠবে। আমার মাও তো বাবাকে ভালোবাসা দিয়েছিল, বিনিময়ে সে কিচ্ছু পায়নি। আমরা আমরা আমাদের বাবার সন্তান নই, আমরা মায়ের সন্তান। এভাবে ভাবো।